একটা দেশ একটা দেশের উপর কখন যুদ্ধ করতে পারে। জাতিসংঘের তো কিছু নিয়মকানুন আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর তো জাতিসংঘ হইল, এবং জাতিসংঘ তো যুদ্ধের একটা সিস্টেম তারা করে দিচ্ছে যে একটা দেশের বিরুদ্ধে একটা দেশ কখন যুদ্ধ ঘোষণা করতে পারে। আমি যতদূর জানি যে দুটো কারণ হলো একমাত্র যুদ্ধ ঘোষণা করতে পারে। এক নম্বর কারণ হলো যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন দেয় যে যুদ্ধ তুমি করতে পারো এবং দেশের বিরুদ্ধে, তাহলে সেখানে নাকি যুদ্ধ করা যায়, যেটা নাকি কখনোই হওয়া সম্ভব না আপাতত। আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো যদি কেউ আক্রান্ত বোধ করে, যদি কেউ মনে করে যে আমার উপর আঘাত করা হয়েছে, আমার আত্মরক্ষার জন্য নিজেদের রক্ষা করার জন্য আমাকে প্রত্যাঘাত করতে হবে, তখন আপনি যুদ্ধ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে তো কিছুই হয়নি। এক্ষেত্রে 28 তারিখে ওরা প্রথম আক্রমণ শুরু করছে। 28 তারিখের আগে মানে পূর্ববর্তী 1-2 সপ্তাহ অথবা 1 মাস 2 মাসের মধ্যে ইরানের দিক থেকে তো ইসরায়েল অথবা আমেরিকার উপর কোনো আক্রমণ হয় নাই, এবং ইরান এবং মানে ইরানের উপর যে আক্রমণ তারা করছে এবং তার তো খুব হিসাব নিকাশ করে তাদের সমস্ত তথ্য নেওয়ার পর তারা যে আক্রমণটা করছে, এই আক্রমণটা তো হত্যার জন্য আক্রমণ, ইরানের শাসন ক্ষমতা পরিবর্তন আনার জন্য আক্রমণ। এবং এই একটা সার্বভৌম দেশে একজন শাসককে, একজন নেতাকে এভাবে হত্যা করার পর আবার হাসি মুখে গর্বের সঙ্গে বলা যে আমরা করেছি, হত্যা করেছি, না করলে আমরা আক্রান্ত হতাম, এই যে উদ্ভট সব যুক্তি দেওয়া, এগুলি কেবল ট্রাম্পের মতো উন্মাদের পক্ষে বলা সম্ভব, আর কারোর পক্ষে বলা সম্ভব না। উনি বলছেন উনি তো সব দেশের সঙ্গে যে সমস্ত কাজ করছেন এগুলি কোনোটাই কি লজিক্যাল